ছট পুজোয় হলো আমার বিভৎস হরিবল একটা এক্সপিরিয়েন্স। এবার কেন হলো এক্সপিরিয়েন্স সেটা আমি ভিডিও শেষে বলছি। এটা ছিল আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছট পুজো। আমি আগে কখনো ছট পুজো যাইনি, মানে ছট পুজো দেখিনি সামনে থেকে। এবার আমার শাশুড়ি এবং তার কয়েকজন বান্ধবী মিলে ডিসাইড করেছিল ছট পুজো দেখতে যাবে, তাই আমিও তাদের সাথে রেডি হয়ে গিয়েছিলাম ছট পুজো যাওয়ার জন্য। ছট পুজো দেখতে গিয়েছিলাম আমরা শিলিগুড়ির মহানন্দা ঘাটে গিয়েছিলাম, সেখানে 4:45টার সময়, এবং গিয়ে দেখি সেখানে বিভৎস ভিড়। এবং পরে জানতে পারলাম যে এখানে নাকি আরো আগে বেশি ভিড় হতো, এখন অনেকগুলো ঘাট হয়ে যাওয়াতে এখন ভিড় অনেকটা কম। বাট আমার কাছে তো যেহেতু ফার্স্ট, আর এত ভোরবেলা এত লোক দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। আর এখানে সাইডে যে গ্রিন কালারের ম্যাটটা পাতা, সেখানে তোমরা দেখতেই পাচ্ছিলে যে যারা যারা ছটে দণ্ডি কেটে যাচ্ছিল, তো তারা এই সাইড দিয়ে যাচ্ছিল। তো ওখানে আলাদা করে দড়ি দিয়ে বাঁধা ছিল, যাতে যারা দণ্ডি কাটবে তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। এখানে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, আর প্রথমে বুঝতে পারছিলাম না যে অ্যানাউন্সমেন্টটা কিসের। পরে বুঝলাম যে এখানে যে ঘাটগুলো তৈরি হয়েছে, সেই ঘাটগুলো সাজানোর উপরেও ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে ডালাগুলো সাজানো, তো আমার খুব ভালো লাগছিল। আর এই যে জলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এত জল, এই জল পার করেই কিন্তু আমরা গিয়েছিলাম ওই পারে। আর ওই পারে গিয়ে হলোই আমার ভয়ের কারণ। এই পারে এসে বুঝতে পারলাম যে এখানে 3টা পার বসানো। প্রথমে একটা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা, আর একদম সোজাসুজি যেটা ছিল সেখানে আরেকটা, এবং ওই সাইডেও খুব সুন্দর সুন্দর ঘাট সাজানো হয়েছিল। তো এখানে এসে দেখলাম অলরেডি 2জন পুজো শুরু করে দিয়েছিল, আর এখানকার কয়েকজন প্রচন্ড পরিমাণে বাজি পোড়াচ্ছিল, আকাশে ফাটাচ্ছিল, তুবড়ি ফাটাচ্ছিল, এগুলো সব ঠিক আছে, কিন্তু ওরা রীতিমতো চকলেট বোম টাইপের কোনো একটা বোম, যেটা গায়ের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারছিল। তো সেটা ছিল আমার বিভৎস এক্সপিরিয়েন্স, কারণ আমি বোম প্রচন্ড ভয় পাই। ছোটবেলায় বাজি পোড়াতে গিয়েই আমার চোখের মধ্যে বারুদ ঢুকে গিয়েছিল, যার ফলে আমার চোখের প্রচন্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তার জন্য আমি বোম ভীষণ ভয় পাই, এমনকি আমি কালী পুজোতেও বেরোই না এই বোমের জন্য। তো এই কারণেই এইটুকুটাই আমার খালি একটু প্রবলেম ছিল, বাকি সব ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ মেয়েটার প্রায় গায়ের মধ্যে প্রায় ছুঁড়ে মেরেছে, ও কত ভয় পেয়ে গিয়েছিল। আর এরা আমাকে খুব বিরক্ত, আমি খুব ভয় পাই। তো এইটুকু ছাড়া বাকি এত সুন্দর পরিবেশ, জাস্ট মানে অ্যামেজিং। আমি কি বলবো, একটা মনের মধ্যে ছাপ ছেড়ে গিয়েছিল। তো আমরা যখন গেছিলাম তখন রীতিমতো ঘুটঘুটে অন্ধকার ছিল, তারপরে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিল, আর দেখতে এত সুন্দর লাগছিল। তো সবাই এখানে যারা যারা পুজো দিতে এসেছিল, সবাই তাদের ডালা নিয়ে ঘাটে অলরেডি নামা শুরু করে দিয়েছিল। তো এখানে আমি বুঝতে পারছিলাম না যে কখন নামবো, কারণ আমি ভেবেছিলাম যে যখন সূর্য উঠবে তখনই সবাই হয়তো পুজো দেবে, তাই আমি অপেক্ষা করছিলাম। বাট দেখলাম যে না, সূর্য ওঠার আগের যে লাল হয়ে যাওয়া আকাশটা, এটাকে সূর্যের ছটা বলে, তো সেটাই ছটি মাইয়া, এই মায়েরই পুজো হয়। তো সবার দেখা দেখি আমিও জলে নেমে গেলাম এবং মাকে মন ভরে প্রণাম করলাম এবং অনেক ধন্যবাদ জানালাম এত সুন্দর পরিবেশ দেখানোর জন্য। আমি আগে কখনো আসিনি, খুব ভালো লেগেছে, এবং আমি আশা করব পরবর্তীতে যেন আমি আবারও আসতে পারি এবং এত সুন্দর একটা পরিবেশের আমি উপভোগ করতে পারি। আমাদের এখানে এখন চায়ের আড্ডা হলো, এই যে জলিদি এখনো চা খাচ্ছে, বাকিরা চা টা খেয়ে নিয়ে সব উঠে গেছে। তো এই ছিল আমার ছট পুজোর একটা মনে রাখার মতন এক্সপিরিয়েন্স, যেটা মনের মধ্যে আমার ছাপ ছেড়ে গেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড টাটা।